2024 লোকসভা নির্বাচনের ফলাফলে পূর্ব মেদিনীপুরে কাঁথি কেন্দ্রে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তার বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছেন উত্তম বারিক। বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন উর্বশী ভট্টাচার্য। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোল সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রে সম্ভাব্য এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এবারে প্রথম লোকসভা আসনে প্রার্থী হলেও নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। প্রথমত আমি তো এই তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কারো বক্তব্য কোনো শুনি না। ওদের একেবারে যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট মানে ম্যানেজিং ডিরেক্টর তো ভাইপো, আর যিনি মালিক তার বক্তব্যও শুনি না। কিন্তু আপনাদের পাঠানো ক্লিপিংটা শুনলাম। আমি একটাই সাজেশন করতে পারি যে প্রধানমন্ত্রী রাম মন্দিরে উদ্বোধন করেছেন বলে পীযূষ পণ্ডা তোলামূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বলেছেন তিনি কি করবেন, তাকে বলবো এক্ষুনি গিয়ে ঝাঁপ দিতে নদীতে, লজ্জায় ডুবে মরা উচিত। যে ভাষা, যে আক্রমণ, জাতিগত আক্রমণ উনি সমগ্র পিছড়ে বর্গ, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি সম্প্রদায়ের মানুষকে করেছেন, এদের ডুবে মরা উচিত। এবং ওর ব্রাহ্মণ হয়ে যে কথা বলছে তার পৈতে নাকি পিএমওতে পাঠিয়ে দেবে, এরকম লজ্জার কথা, এর থেকে অবমাননাকর কথা আর কিছু হতে পারে না। আমরা সত্যি কাঁথিবাসী হিসেবে লজ্জিত যে কাঁথির একজন মানুষ, সেও তো কাঁথির সাংগঠনিক জেলার একজন লোক, আমরা কাঁথিবাসী হিসেবে সকলে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং আমরা এফআইআর করবো এর বিরুদ্ধে, যথাবিধ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তৃণমূল প্রার্থী উত্তম বারিক কি বলেছিলেন শোনাবো। মানুষ বিচার করবেন যে প্রার্থী হিসাবে আমি কতটা যোগ্য নই। আমি 4 তারিখ বিজয় পতাকা কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবো। তার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। স্থির লক্ষ্যে পৌঁছাতে হলে শ্রম করতে হয়, আর শ্রমের বিকল্প হয় না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করার পরিকল্পনা চক্রান্ত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা এই কাজ অনবরত করে চলেছেন। বাংলাকে যতই অশান্ত করার চেষ্টা করুক, সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন করার চেষ্টা করুক, কখনো সফল হবে না। বাংলার মানুষ শান্তির পক্ষে রয়েছেন, সম্প্রীতির পক্ষে রয়েছেন, উন্নয়নের পক্ষে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। না, জয় পরাজয় নিয়েই তো রাজনীতি। আমরা শুধুমাত্র জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছি এমন নয়, জয় পরাজয় নিয়েই রাজনীতি। আমরা আজকে রাজনীতি করছি এমনটা নয়। বামফ্রন্টের জামানায় আমরা রাজনীতি করেছি, অনেক লড়াই হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। বামফ্রন্টের অনেক দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হয়েছে। এই নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতির একটি রিপোর্ট দেখাবো। আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই 2024 লোকসভা ভোটের যে ভোট গ্রহণ পর্ব সেটা কিন্তু শেষ হয়েছে এবং আগামী মঙ্গলবার ভোটের পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশিত হবে। তার আগে আমাদের অর্থাৎ আজকের বাংলার বুথ ফেরত সমীক্ষা বলছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন। আমরা দেখেছি যে ভোট পর্ব শুরুর থেকেই, অর্থাৎ যখনই প্রার্থীরা একাধিক রাজনৈতিক দলের প্রার্থী তারা নির্বাচনের প্রচারে নেমেছিলেন, সেই সময় থেকেই কাঁথি এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু একাধিক ক্ষেত্রে উন্নয়ন এবং অনুন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। কেউ বলছেন যে কাঁথি লোকসভা কেন্দ্রে সেখানে উন্নয়ন থমকে রয়েছে, আবার কেউ বলছেন যে কাঁথি লোকসভা কেন্দ্রের উন্নয়ন একাধিক দিক থেকে হয়েছে। উন্নয়ন এবং অনুন্নয়নের প্রশ্নে কিন্তু কাঁথি লোকসভার মানুষ তাদের মধ্যে বেশ কিছুটা ডাউট রয়েছে। তবে তার মাঝে 2024 লোকসভা ভোটে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ তারা কাকে সাংসদ হিসাবে, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসাবে নির্বাচিত করেন সেটা কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্টের অপেক্ষা। এবং আগামী মঙ্গলবার তার পূর্ণাঙ্গ রেজাল্ট সেটা কার ওপর, অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ তারা কার ওপর ভরসা রেখেছেন বা কার পক্ষে রায় দিয়েছেন সেটা কিন্তু, বা তার পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা কিন্তু আগামী মঙ্গলবার দেখতে পাবো। সেই পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাদেরকেও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আজ তাক বাংলার পর্দায়। তার আগে আমরা আবারও জানিয়ে রাখি যে আজ তাক বাংলার বুথ ফেরত সমীক্ষা কাঁথি লোকসভা কেন্দ্রে তারা কিন্তু এগিয়ে রেখেছেন
বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে। আমরা প্রত্যেকেই জানি যে পূর্বে অধিকারী পরিবার তারা কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রে তাদের নিজেদের একটা আধিপত্য বজায় রাখতে তারা সক্ষম হয়েছিল, এবং বর্তমানে আমরা যেহেতু জানি যে অধিকারী পরিবারের সদস্যরা তারা কিন্তু বিরোধী দল বিজেপিতে যোগ দিয়েছেন, সেক্ষেত্রে কাঁথি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ তারা কার পক্ষে রায় দিয়েছেন? তারা কি অধিকারী পরিবারকেই চাইছেন, নাকি তারা বর্তমান শাসক দল তৃণমূলকে সেই জায়গায় রাখতে চাইছেন? তার কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আগামী মঙ্গলবার ভোটের রেজাল্টের দিকে চোখ রাখতে হবে। তার আগে আমরা অর্থাৎ আজ থেকে বাংলার বুথ ফেরত সমীক্ষা সেটা কিন্তু প্রকাশ্যে আনছি, এবং সেই বুথ ফেরত সমীক্ষায় যেটা বলা হচ্ছে যে কাঁথি লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত তৃণমূলকে পেছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। ঠিক সাধারণ মানুষ তারা ঠিক কার পক্ষে রায় দিয়েছেন, সাধারণ মানুষের রায় কি, পূর্ণাঙ্গ রেজাল্ট কি উঠে আসবে, সেটা কিন্তু অবশ্যই জানতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে আগামী মঙ্গলবার ভোটের রেজাল্টের পূর্ণাঙ্গ যে রেজাল্ট সেটা কিন্তু সেই দিকেই কিন্তু চোখ রাখতে হবে। তার আগে আমরা জানিয়ে রাখছি যে কাঁথি লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা যা বলছে, বা আমাদের আজ থেকে বাংলার বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে, যে এই লোকসভা কেন্দ্রে এখনো পর্যন্ত সৌমেন্দু অধিকারী ব্যাপকভাবে কিন্তু এগিয়ে রয়েছেন, এবং আগামী সাংসদ নির্বাচনের দিন অর্থাৎ আগামী মঙ্গলবার ভোটের রেজাল্টের দিনে কিন্তু তার পূর্ণাঙ্গ রেজাল্ট প্রকাশ্যে আসবে, এবং সেই রেজাল্ট দেখতে হলে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে আজ থেকে বাংলার পর্দায়। এবার আপনাদের এক নজরে দেখাবো 2019-এর নির্বাচনের ফলাফল ঠিক কি ছিল। এবার আপনাদের এক নজরে দেখাবো 2014-র ফলাফল। দু 2014-র যে ফলাফল সামনে এসেছিল সেখানে কিন্তু শিশির অধিকারী তিনি পেয়েছিলেন 6,76,000 ভোট, তাপস সিনহা তিনি পেয়েছিলেন 4,48,000 ভোট, কমলেন্দু পাহাড়ি তিনি পেয়েছিলেন 1,11,000 ভোট। তবে এবার এই কেন্দ্রে কিন্তু বিজেপিকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষা, এবং সৌমেন্দু অধিকারী তিনি প্রথম এখানে কিন্তু প্রার্থী হয়েছেন। এবং আপনাদের এবার দেখাচ্ছি 2019-এর ফলাফল, যেখানে শিশির অধিকারী তিনি জিতেছিলেন, তিনি পেয়েছিলেন 7,11,000 ভোট, দেবাশিস সামন্ত তিনি পেয়েছিলেন 6,204 ভোট, পরিতোষ পট্টনায়ক পেয়েছিলেন 76,185 ভোট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।